নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালার আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস 2 এর ফাইনাল এক্সাম 2025 কোয়েশ্চেন ব্যাংকের বাংলার তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখলাম। তৃতীয় স্কুলটির নাম হলো রামকৃষ্ণ আশ্রম নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। একটা প্রশ্নটি বলেছে সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। ঠং ঠং ঢং ঢং কত ড্যাশ বাজে রে। ঠং ঠং ঢং ঢং কত ব্যথা বাজে রে। এখানে লিখে দেবো ব্যথা। ফটফট ড্যাশ ফাটে তাই মাঝে মাঝে রে। ফটফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে। হই হই মার মার বাপ বাপ চিৎকার। হই হই মার মার বাপ বাপ চিৎকার। মাল কোচা মারে বুঝি সরে পড় এইবার। মাল কোচা মারে বুঝি সরে পড় এইবার। দুই প্রশ্নটা আছে অর্থ লেখো। ক্রোধ, ক্রোধ শব্দের অর্থ কি? রাগ। শুশ্রূষা, শুশ্রূষা শব্দের অর্থ কি? সেবা যত্ন। দিকপাল, দিকপাল শব্দের অর্থ কি? বিখ্যাত। যৌতুক, যৌতুক শব্দের অর্থ কি? উপহার। ইঙ্গিত, ইঙ্গিত শব্দের অর্থ ইশারা। তিনি প্রশ্নটি বলেছে বিপরীত শব্দ লেখো। প্রশ্ন, প্রশ্নের বিপরীত কি হয়ে যাবে? উত্তর। সন্তোষ, সন্তোষের বিপরীত কি হয়ে যাবে? অসন্তোষ। অসন্তোষ। দুর্নাম, দুর্নামের বিপরীত কি হয়ে যাবে? সুনাম। সুনাম। উত্থান, উত্থানের বিপরীত কি হয়ে যাবে? পতন। বিশ্বাস, বিশ্বাসের বিপরীত কি হয়ে যাবে? অবিশ্বাস। চারেরটা বলেছে এক কথায় প্রকাশ করো। কি আছে? হাতির ডাক, হাতির ডাক কি বলে? ব্রিং হর্ন। ব্রিং হর্ন। ময়ূরের ডাক কেকা। ময়ূরের ডাক কেকা। কোকিলের ডাক কুহু। কোকিলের ডাক কুহু। আকাশে চড়ে যে খেচর, পাখি আকাশে চড়ে খেচর। ঘোড়ার ডাক হেচড়া। হেচড়া। পাঁচেরটা বলেছে সাজিয়ে বাক্য তৈরি করো। দেখতে বাসা বাবুই পাখির সুন্দর। এটা সাজিয়ে নিলে কি হবে? বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। বাবুই পাখির বাসা দেখতে সুন্দর। মোরগ ভোর তারস্বরে বলে ডাকে। ভোর হলে মোরগ তারস্বরে ডাকে। ভোর হলে মোরগ তারস্বরে ডাকে। সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে। শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে। শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে। ঘুলঘুলিতে চড়ুইয়ের অট্টালিকার বাসা। অট্টালিকার ঘুলঘুলিতে চড়ুইয়ের বাসা। অট্টালিকার ঘুলঘুলিতে চড়ুইয়ের বাসা। চড়ুইয়ের বাসা। মেলেছে বক ডানা শুভ্র। শুভ্র বক ডানা মেলেছে। শুভ্র বক ডানা মেলেছে। ছয়ের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। দুর্লভের পিসির নাম, দুর্লভের পিসির নাম কি? কাত্যায়নী ঠাকুরন। কাত্যায়নী
ঠাকুরন। ড্যাশ লগ্নে নিস্তারিণীর বিবাহ, গোধূলি লগ্নে। গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ। তীরে বাজাইয়া হাঁড়ি গাহিছে ভজন, অন্ধ বেণু। অন্ধ বেণু। পশ্চিমী ড্যাশ বাজায় মাদল, পশ্চিমী মাল্লারা বাজায় মাদল। শম্ভুকে ড্যাশ জঙ্গলে একবার ভল্লুকে ধরেছিল, শম্ভুকে কুম্ভীরার জঙ্গলে। কুম্ভীরার জঙ্গলে একবার ভল্লুকে ধরেছিল। সাতের প্রশ্নটি আছে এক কথায় উত্তর দাও। শম্ভুর হাতে লাঠি খেয়ে ভল্লুকের কি অবস্থা হলো? শম্ভুর হাতে লাঠি খেয়ে ভল্লুকের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। আমি শুধুমাত্র লিখে দিচ্ছি ভল্লুকের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। ভল্লুকের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম পুরস্কারটি কার কাছ থেকে পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম পুরস্কারটি তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন। আমি শুধুমাত্র লিখে দিচ্ছি তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের প্রথম পুরস্কারটি তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন। পরবর্তী পৃষ্ঠায় একটি প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া যাক। গয়ের প্রশ্নটি বলেছে স্বামী বিবেকানন্দের আসল নাম কি? স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন। আমি শুধুমাত্র লিখে দিচ্ছি নরেন। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন। বিশ্বম্বর বাবু পালকি চড়ে কোথায় চলেছে? তোমরা এইভাবে লিখবে বিশ্বম্বর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। আমি শুধু লিখে দিচ্ছি সপ্তগ্রাম। সপ্তগ্রাম। গঞ্জের জমিদারের নাম কি? গঞ্জের জমিদারের নাম সঞ্জয় সেন। তোমরা এইভাবে লিখবে, আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি সঞ্জয় সেন। তারপর 8 প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। বিদ্যাসাগর কিভাবে ইংরেজি সংখ্যা শিখলেন? বিদ্যাসাগর মেদিনীপুর থেকে কলকাতা আসার পথে রাস্তায় মাইল ফলক দেখে ইংরেজি সংখ্যা শিখলেন। বিদ্যাসাগর মেদিনীপুর থেকে কলকাতায় আসার পথে রাস্তায় মাইল ফলক দেখে ইংরেজি সংখ্যা শিখলেন। ক্ষয় প্রশ্নটা আছে সম্প্রতি দুর্লভবাবু প্রজাদের কোন অধিকার বন্ধ করেছিলেন? সম্প্রতি দুর্লভ বাবু প্রজাদের পদ্মপুকুর থেকে মাছ ধরে নেবার অধিকার বন্ধ করেছিলেন। সম্প্রতি দুর্লভ বাবু প্রজাদের পদ্মপুকুর থেকে মাছ ধরে নেবার অধিকার বন্ধ করেছিলেন। গল্প প্রশ্নটি আছে বুনো জানোয়াররা ভোর আর সন্ধ্যাবেলা পেট ভরে জল খেয়ে নেয় কেন? বুনো
জানোয়াররা ভোর আর সন্ধ্যাবেলায় ভোর আর সন্ধ্যাবেলায় পেট ভরে জল খেয়ে নেয় কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানে শত্রুর চোখে পড়া। বুনো জানোয়াররা ভোর আর সন্ধ্যাবেলায় পেট ভরে জল খেয়ে নেয় কারণ দিনের আলোয় দেখা দেওয়া মানে শত্রুর চোখে পড়া। ঘরের প্রশ্নটি বলেছি, এই তোমার যৌতুক। কে কাকে কি যৌতুক দিয়েছিলেন? কাত্যায়নী নিস্তারিণীকে এক গাছি সোনার হার ও 100 টাকার একখানি নোট উপহার দিয়েছিলেন। কি লিখলাম? কাত্যায়নী নিস্তারিণীকে এক গাছি সোনার হার ও 100 টাকার একখানি নোট উপহার দিয়েছিলেন। তারপরে 9টা আছে, দেখো রচনা লেখো জল। দেখো তোমরা এখানটা লিখবে, এখান থেকে আবার ছোট করেও লিখতে পারো। জলের আর এক নাম জীবন। জল ছাড়া মানুষ, পশু পাখি, গাছপালা কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভব না। একটি ছোট্ট শিশু হিসাবে জীবন শুরু করা থেকে মৃত্যু পর্যন্ত জল আমাদের সাথে। এই পৃথিবীর 4 ভাগের মধ্যে মাত্র 1 ভাগ ডাঙা আর বাকি 3 ভাগই জল। আর আমাদেরও শরীরের ওজনের বেশিরভাগটাই জল। তবে পৃথিবীতে এত জল থাকা সত্ত্বেও সব জল খাওয়া যায় না। সমুদ্রের নোনা জল খাওয়ার উপযুক্ত নয়। আমরা অর্থাৎ মানুষরা জল পান করি, পশু পাখিরাও জল পান করে। জল ছাড়া গাছপালা বাঁচতে পারে না। আমরা জলে স্নান করি, পশু পাখিরাও তাই করে। বৃষ্টির সময় গাছপালারাও মনের সুখে জলে ভিজে আর আরো বেশি সবুজ সজীব হয়ে ওঠে। জল রান্নার কাজে লাগে, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা এইসব কাজের জন্য জলের দরকার পড়ে। জল ছাড়া চাষ হয় না, রোজগার আমাদের অনেক খাদ্যে জলে থাকে। জলের উপর দিয়ে অনেক যানবাহন চলে। জল একটি তরল পদার্থ, এর কোনো স্বাদ, গন্ধ বা নিজস্ব আকার নেই। যে পাত্রে একে রাখা হয় তারই আকার ধারণ করে। জলকে তাপ দিলে বাষ্প হয়, ঠান্ডায় জমে জল বরফ হয়। বিদ্যুৎ উৎপাদনে জল ব্যবহার করা হয়। পৃথিবীতে যত জলাশয় আছে তা থেকে জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে যায়। এই বাষ্পই হচ্ছে মেঘ। আবার এই মেঘ থেকেই হয় বৃষ্টি। পৃথিবীর জল বৃষ্টির রূপ নিয়ে পৃথিবীতেই ফিরে আসে। আমাদের উচিত এই জলকে রক্ষা করা, দূষিত হওয়া থেকে জলকে রক্ষা করা। তা না হলে আমরা কেউই বাঁচবো না। তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।